বন্ধুরা দেখবেন বাচ্চারা প্যানকেক খেতে ভীষণ পছন্দ করে। তবে রোজ রোজ একই রকমের প্যানকেক দিলে কিন্তু অনেক সময় খেতে চায় না। তাই আজকে ভিন্ন ধরনের একটা প্যানকেকের রেসিপি নিয়ে চলে আসলাম। দেখুন দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু দারুণ। এই প্যানকেকটি বানানোর জন্য এখানে আমি 3টে ডিম নিয়েছি। ডিম যদি ফ্রিজে থাকে তাহলে কেক বানানো আধ ঘন্টা আগে ডিমটাকে বের করে রাখবেন। এরপর দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ চিনি। আমি চিনির পরিমাণটা একটু বাড়িয়ে দিলাম, পরে আবার 1 টেবিল চামচ চিনি দিয়েছি। এখন একটি কাঁটা চামচের সাহায্যে আমি ভালো করে ডিম আর চিনিটাকে মিশিয়ে নিয়েছি। এরপর এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ লিকুইড দুধ। এরপর দুধটাকেও মিশিয়ে নিয়েছি। এরপর এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ ময়দা। ময়দা আর দুধ ডিম একসাথে ভালো করে মিশিয়ে নিয়ে আবার হাফ কাপ পরিমাণ ময়দা দিয়ে দিয়েছি। আবার এটাকেও খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। ব্যাটারটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে ময়দার কোনো দানা না থাকে। তবে এই ক্ষেত্রে ময়দাটা একটু চেলে দিলে খুবই ভালো হয়। প্যানকেকের ব্যাটারটা তৈরি হয়ে গিয়েছে। এবার আমি আরেকটা বাটিতে 2 টেবিল চামচ কোকো পাউডার আর 4 টেবিল চামচ লিকুইড দুধ দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। ভালো করে এটাকে মিশিয়ে নিয়েছি। এরপর আগে যে প্যানকেকের ব্যাটার তৈরি করেছি তার থেকে কিছুটা পরিমাণ মিশ্রণ এখানে দিয়ে দিলাম। এখন খুব ভালো করে মিশিয়ে নিয়ে এবার এক সাইডে বাটিটা রেখে দিচ্ছি। এর মধ্যে আমি আগে তেল দিতে ভুলে গিয়েছিলাম, যার কারণে তেলটা সবার শেষেই দিচ্ছি। এখানে আমি 2 টেবিল চামচ তেল দিয়েছি, ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার আমি প্যানকেকগুলো তৈরি করে নিব। তার জন্য চুলাতে একটা পাত্র বসিয়ে দিয়েছি, এর মধ্যে সামান্য একটু তেল দিয়ে দিয়েছি। এরপর টিস্যু দিয়ে তেলটাকে একটু মিশিয়ে নিয়েছি। এরপর যে কোকো পাউডারের ব্যাটারটা আমি তৈরি করেছি তা সুন্দর করে গোল করে দিয়ে দিয়েছি। আপনারা চাইলে এই ব্যাটারটি আরও সুন্দর করে দিতে পারবেন। আমি যেহেতু চামচের সাহায্যে দিচ্ছি যার কারণে ঠিকভাবে হয়তো দিতে পারছি না। এরপর প্যানকেকের ব্যাটারটি আমি দিয়ে দিয়েছি। এখন ঢাকা দিয়ে 5 মিনিট এটাকে হতে দিব। 5 মিনিট পর দেখুন প্যানকেকটি হয়ে গিয়েছে। এখন আমি উল্টে আরেকটু এটাকে ভেজে নিচ্ছি। এরপর এখানে আমি আরও একটি জিনিস অ্যাড করব। এটার এখন উল্টে দিয়ে এর উপর দিব চকলেট। এখন এটা আমি খুব ভালো করে সেঁকে নিয়েছি। এখন উপর থেকে দিয়ে দিচ্ছি চকলেট। দেখুন আমি কিভাবে চকলেটটাকে সব জায়গায় সুন্দর করে ছড়িয়ে দিচ্ছি। এরপর চকলেটটা দিয়ে আমি রোল করে নিচ্ছি। দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে। আপনারা চাইলে এইভাবে করে প্যানকেক বানিয়ে বাচ্চাদেরকে দিতে পারেন। এখানে আপনারা চাইলে চকলেটের পরিবর্তে মধুও দিতে পারেন। আমি দেখুন এভাবে করে সবগুলো প্যানকেক তৈরি করে নিচ্ছি। আমার এই রেসিপিটা ফলো করে একবার হলো বানিয়ে খেয়ে দেখবেন। আশা করছি আপনাদের ভালো লাগবে। দেখুন প্যানকেকগুলো কিন্তু দেখতে যেমন সুন্দর হচ্ছে, খেতেও কিন্তু খুবই ভালো হয়। আর যে কোনো খাবার একঘেয়ে কিন্তু একই রকম খাবার খেতে ভালো লাগে না। মাঝের মধ্যে এরকম একটু ভিন্ন রকমের খাবার তৈরি করে বাচ্চাদের দিলে কিন্তু বাচ্চারা খুশি মনে খাবারটা খেয়ে নেয়। আর চকলেটের যে কোনো খাবার কিন্তু বাচ্চাদের খুব পছন্দের। দেখুন বন্ধুরা সবগুলো প্যানকেক আমার তৈরি হয়ে গিয়েছে। দেখতে দেখুন কতটা সুন্দর লাগছে। তো আজকের এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার এই রেসিপিটি নতুন বন্ধুদের শেয়ার করে দেবেন, যাতে নতুন বন্ধুরাও দেখে এই রেসিপিটি একবার ট্রাই করে দেখতে পারে। একটা প্যানকেক আমি আপনাদেরকে ছিঁড়ে দেখাচ্ছি ভিতরের অংশটা কীরকম হয়েছে। দেখুন উপরের ডিজাইনটা যেমন সুন্দর হয়েছে, ভিতরেও কিন্তু চকলেটের ফ্লেভারটা খুবই ভালো লাগে। আর এই প্যানকেকটি একদম নরম তুলতুলে হয়েছে। দেখুন আপনারা দেখলেই নিশ্চয়ই বুঝতে পারবেন। তো আজকের মতো আমি বিদায় নিচ্ছি। এইরকম নতুন নতুন আরও রেসিপি নিয়ে আবারও আপনাদের মাঝে আসবো।